আজ রান্না করব কাতলা ভাপা। অনেকে অনেক নিয়মেই রান্না করে, আজ আমি আমার মায়ের একটা রেসিপি অনুসারে রান্না করব। এখানে কাঁচা মাছকে লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে একটু জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তেলটাকে ঠান্ডা করতে দিতে হবে। তারপরে মিক্সিতে ভাজা পেঁয়াজ, পোস্ত, সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, জিরে, এইগুলো নিয়ে পেস্ট করে, কাজু নেওয়া হয়েছিল, নিয়ে পেস্ট করে সেই পেস্টটাকে দিয়ে একটু টক দই দিয়ে, অল্প একটু চিনি দিয়ে, একটু হলুদ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে, কাঁচা সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়োও দিতে হবে। দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে। এই রেসিপিটা খেতে ভালো লাগে, গরম ভাতে খেতে ভীষণ ভীষণ ভালোবাসি আমরা। রেসিপিটা আমার মায়ে আমাকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে কীভাবে করতে হয়, পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছিল এইভাবে কর। আমি মায়ের কথা শুনে শুনে করছিলাম। যাই হোক, লাস্ট অবধি ভালোই হয়েছিল খেতে। তারপরে কড়াইতে ঠান্ডা তেলের মধ্যেই মাছগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপরে এর যতটা মশলা এক্সট্রা থাকবে সেটা ওপর থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে পরিমাণ মতন খানিকটা জলও দিতে হবে। আমার যেহেতু বাটিটায় অনেকটা মশলা লেগেছিলো, আমি সেটা ধুয়েই খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। আরেকটু জলও পরে দিতে হয়েছিল, আমি দিয়েছিলাম। যার যেরকম জল লাগবে সেরকম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। দিয়ে এটাকে ওপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে 15 থেকে 20 মিনিট হয়ে গেলে ঢাকাটা আগলা করে একটু তলভর দিয়ে নাড়িয়ে দিতে হবে, কারণ কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু তলভর দিয়ে নাড়িয়ে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিলেই রেডি আমাদের কাতলা ভাপা। আর হ্যাঁ, এটা মা নামিয়ে দিচ্ছিল, কারণ আমি গরম কড়াই ধরে নামাতে পারি না, উল্টেই পড়েই যাই। এই আমার রেডি কাতলা ভাপা।